সুন্দর যদি মুখ পাইতাম, একটা সুন্দর যদি মন পাইতাম, সাঁতার ঘাটের পানি খেলে তারে বানাই খাওয়াইতাম। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, সাঁতার ঘাটের পানি খেলে তারে বানাই খাওয়াইতাম। কি ব্যাপার, দুষ্টুটা এখনো আসছে না কেন? সে কখন থেকে আমি নদীর ঘাটে অপেক্ষা করছি। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। একবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কি রে বল্টু দাদু ভাই, এভাবে আমাকে টেনে হিসড়ে কোথায় নিয়ে যাচ্ছিস? এবার তো বল, আমি যে আর হাঁটতে পারছি না। বুড়িমা, কচি করে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। চলো বুড়িমা, সেখানে গেলেই দেখতে পাবে। তুই যে কি করিস না দাদু ভাই, এই বয়সে কি আমি এত দূর রাস্তা হেঁটে আসতে পারি? তোমাকে কে বলেছে হেঁটে আসতে? তোমাকে তো আমি বললামই আমার কোলে উঠতে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। যেহেতু এত দূর রাস্তা কষ্ট করে চলে এসেছো, আর একটু কষ্ট করো না বুড়িমা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল দেখি দাদু ভাই, তুই আমাকে কি সারপ্রাইজ দিবি। কি ব্যাপার, তোমার এখন আসার সময় হলো? আমি 2 ঘন্টা থেকে নদীর পাড়ে অপেক্ষা করছি। কি রে দাদু ভাই, এই মেয়েটা আবার কে? এই মেয়েটা আবার তোর জন্য কেন অপেক্ষা করছে শুনি? বুড়িমা, কচি করে তোমাকে বলেছিলাম না আজ তোমাকে আমি একটা সারপ্রাইজ দিব। কচি করে এটাই তোমার সেই সারপ্রাইজ গিফট। সারপ্রাইজ কে? তোর কথার আগা মাথা তো আমি কিছুই বুঝলাম না, ভালো করে একটু বুঝিয়ে বলতো দাদু ভাই। কচি করে বুড়িমা, তুমি তো আমাকে প্রায় দিনই বলতে তুমি নাকি তোমার নাতবউকে দেখে মরতে চাও। এজন্যই তো তোমাকে তোমার নাতবউয়ের সাথে পরিচয় করে দিতে নিয়ে এলাম। কচি করে এটাই তোমার নাতবউ। ওরে বল্টু, এটা তুই কি করেছিস? তোর মা তো তার বোনের মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছে, আর তুই কি না এই মেয়ের সাথে প্রেম করছিস? বুড়িমা, সেজন্যই তো আমি তোমাকে নিয়ে এসেছি। এই মেয়ের নাম হচ্ছে শেফালি। আমি ওকে অনেক ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি। আমি ওকে ছাড়া বাঁচবো না বুড়িমা। দয়া করে তুমি আমার বিয়ের ব্যবস্থাটা করো বুড়িমা। কি মুসিবতে পড়লাম রে বাবা, আমি তোকে কি করে বিয়ে দিব? আর আমি তোর মার কাছে বা কি জবাব দিব? না 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 না, আমি কিচ্ছু শুনতে চাই না বুড়িমা। তুমি একটা ব্যবস্থা করো, আমি এই শেফালিকে ছাড়া বাঁচবো না। দয়া করে তুমি আমার বিয়ের ব্যবস্থাটা করো বুড়িমা। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, তোমার নাতি ঠিক কথাই বলেছে। আমিও তোমার নাতিকে ছাড়া বাঁচবো না। আর আমার বাবা মা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে, তাই তো আমি বাড়ি থেকে একেবারে পালিয়ে এসেছি। তুমি কিছু একটা করো বুড়িমা। তোরা যে কি করিস না, এখন কি হবে? আচ্ছা ঠিক আছে, চল দেখি কাজী অফিসে তোদেরকে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে যাই। আজ যা হবার হবে।
বৌমা, বৌমা, কোথায় তুমি? এদিকে এসো, দেখে যাও কে এসেছে। কি হয়েছে মা? চিৎকার চেঁচামেচি করছেন কেন? আর এই মেয়েটাকে? কে আবার? তোমার বৌমা, তোমার ছেলে বল্টু যে বিয়ে করেছে। কি বললেন মা? বল্টু বিয়ে করেছে? ওরে হারামজাদা, এটা তুই কি করেছিস? আমি যে আমার বোনের মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছি। না না মা, আমি তোমার বোনের মেয়েকে বিয়ে করব না। এই মেয়েকে আমার পছন্দ। এর নাম শেফালি। একেই আমি বিয়ে করে এনেছি। একে আমি খুব ভালোবাসতাম। তুমি আমাদেরকে মেনে নাও মা। কি বললি হারামজাদা? তুই আমার মুখে মুখে তর্ক করছিস? দাঁড়া, তোকে এক্ষুনি আমি বাড়ি ছাড়া করছি। থামো বৌমা, থামো, অনেক হয়েছে। বল্টু কি এমন অপরাধ করেছে? একটা মেয়েকে তো বিয়েই করেছে। আর দেখেছো মেয়েটা কত সুন্দরী। আর তোমার বোনের মেয়ে তো কুসকুসে কালো। আমি বেঁচে থাকতে আমার এত সুন্দর নাতিকে অমন কালো কুসকুসে মেয়ের সাথে কি করে বিয়ে দেই বলো তো? কিন্তু তাই বলে কি এমন একটা মেয়েকে আমার বৌমা হিসেবে মেনে নিতে হবে? ওর বাবা যখন বিদেশ থেকে আসবে আমি তখন ওর বাবাকে কি জবাব দেব? সেটা তুমি আমার ওপর ছেড়ে দাও তো বৌমা। আমি আমার ছেলেকে বুঝিয়ে বলবো। তুমি এখন তোমার ছেলে আর ছেলের বউকে ঘরে নিয়ে যাও। কিন্তু মা। থামো তো বৌমা, আর কোনো কিন্তু নয়। আমি যেটা বলেছি সেটাই হবে। এখন যাও তো, তোমার বৌমাকে তুমি ঘরে নিয়ে যাও। কচি করে দেখলে বউ, আমি কেমন বুদ্ধি করে তোমাকে গার্লফ্রেন্ড থেকে আমার বউ বানিয়ে নিলাম। আরে তাই তো, তোমার তো দেখছি দারুণ বুদ্ধি। সবকিছু কত সহজে ম্যানেজ করে নিলে। আমি যে এতদিন ধরে এই দিনটারই অপেক্ষা করছিলাম। আমার যে খুশি লাগছে। তোমাকে আজকের এই খুশিতে একটা গান শোনাই। কে দিয়া বন্ধু মনটা কাড়িলা, বশীকরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তরেতে পিরিতেরে মায়া লাগাইলা, তুমি ছাড়া হয় এখন প্রাণে বাঁচা দায়, তুমি ছাড়া হয় এখন প্রাণে বাঁচা দায়। কচি করে বউ, তোমার গানের গলাটা তো দেখছি দারুণ। আচ্ছা ঠিক আছে বউ, এখন অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমিয়ে পড়ি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ। একদিন সকালে বিজলি উঠান ঝাড়ু দিচ্ছে। নান্টু ঘুম থেকে উঠে বিজলিকে বলছে, কিঙ্গো গেন্নি, কি যে বেলা হলো, এখন কিছু খেতে দাও তো, খেয়ে দে, কাজে যেতে হবে যে। বিজলি নান্টুকে গরম ভাত আর শাক খেতে দিল। প্রতিদিন এই শাক খেতে খেতে তো মুখে শ্যাওলা পড়ে যাবে গো গেন্নি। ঘরে শাকসবজি ছাড়া আর কিছুই নেই, আমি আর কি করব? আমি ভাবছি আমি একটা চরকা কিনবো। চরকা কিনে কি করবে? আরে তাঁতের কাপড় বুনবো গো। দেখছো না গ্রামে তাঁত কাপড়ের কত দর, পরে খুব ভালো রোজগার হবে আর আমরা ভালো মাছ মাংস খেতে পারবো। ভাবতে কি শান্তি, গরম ভাত আর মাংসের ঝোল, বড় বড় মাছ,
হয়েছে হয়েছে, এখন আগে শাক ভাত খাও তো। আমি বাপু যাই, আমার আরো কাজ আছে। পরের দিন নান্টু একটা চরকা কিনে তাঁত বুনতে থাকে আর সব তাঁতের কাপড় বাজারে বিক্রি করে গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি এইদিকে আসো। হ্যাঁ বলো কি হয়েছে? কিছু খেতে দাও, কাল সকালে আবার বাজারে যাব, মাছ কিনে আনবো কিছু। আচ্ছা দিচ্ছি। বিজলি নান্টুকে খাবার বেড়ে দিল। তা কেমন রোজগার করলে? এত ভালো না গিন্নি, তবে সামনে হয়তো খুব ভালো হবে। তার হয়েছে, তুমি শাক খেয়ে খেয়ে মুখে শ্যাওলা বানাতেই থাকো। আরে ধৈর্য ধরো গো, সবুরে মেওয়া ফলে, জানো না? আমি অত কিছু জানি না বাপু, আমি আর শাক ভাত খেতে পারবো না, এই বলে দিলুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাল সকালেই বাজার যাব, মাছ আনবো। নান্টু হাট থেকে 3টা ছোট মাছ কিনে আনে। রান্না বসাও, অনেকদিন পর মাছ ভাত খাবো। বিজলি ভাত মাছ ভাজি রান্না করে নান্টুকে খাওয়ার জন্য ডাক দিচ্ছে। কি গো, খেতে আসো দেখি। বিজলি আর নান্টু একসাথে খেতে বসে। বিজলি আর নান্টু 2টা মাছ প্লেটে নেয়ার পর আরেকটি মাছ বাকি থাকে। এই মাছ আমি খাবো, কারণ আমি রান্না করেছি। আমি তো বাজার করে আনলাম, তাই এটা আমি খাবো। কষ্ট আমি বেশি করেছি, তাই এটা আমিই খাবো। না না, আমি। এইভাবে অনেকক্ষণ তর্ক করার পরে নান্টু বলল, যে সবার পরে কথা বলবে সেই মাছ পাবে, ঠিক আছে বিজলি? এই বলে দুজনে কথা না বলে খাওয়া ছেড়ে উঠে যায়। দিন হয়ে গেল, তাদের বাড়িতে কোনো আওয়াজ নেই। তাই পাশের বাড়ির শিয়াল বুড়ি আসে তাদের দেখতে। তিন দিন হয়ে গেল, এই বাড়িতে কোনো সারা শব্দ নেই। নান্টু তো চরকায় কাপড় বুনে, চরকাতেও শব্দ হয় না। বিজলি নান্টু কি বাড়িতে নেই? এই বিজলি, নান্টু। শিয়াল বুড়ি ঘরে গিয়ে দেখলো বিজলি নান্টু তারা দুজন দুই দিকে ফিরে মরার মতো শুয়ে আছে। শিয়াল বুড়ি, কি রে, তোরা এভাবে পড়ে আছিস কেন? বিজলি, নান্টু, ওরে তোরা কে কোথায় আছিস? দেখ, বিজলি নান্টু তো আর নেই। বুড়ির চিৎকারে গ্রামের সবাই চলে আসে, তারাও নান্টুদের ডাকতে থাকে। এই বিজলি, হাই নান্টু, বিজলি। কিন্তু কেউ উঠলো না। তাই তারা ভাবলো বিজলি নান্টু মারা গেছে। না, আর লাভ হবে না, চলো লাশ দুটোকে শ্মশানে নেওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, দেরি করে লাভ নেই। নান্টু আর বিজলিকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। যখন বিজলি আর নান্টুর উপর কার দেয়া হয়, উপস্থিত সবাই ভয় পেয়ে যায়।
এই এই শিগগিরই পালাও, নান্টু বিজলির ভূত আমাদেরকে খাওয়ার কথা বলছে। এই বলে সবাই পালাতে থাকে আর নান্টু বিজলি তাদের পিছু দৌড়াতে থাকে। দাঁড়াও, আমার গিন্নি খাবে, আমি না। না, আমার স্বামী মাছ খাবে, আমি না। পালাও পালাও, ভূত ভূত। গিন্নি, ও গিন্নি, তুমি থাকো, আমি জমিতে গেলাম, দেখি জমিটার কি অবস্থা। অনেকদিন থেকে তো জমিতে যাওয়া হয় না, না জানি ফসলগুলোর আমার কি হাল হলো। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও কিন্তু। আর হ্যাঁ, আশেপাশে সবার সাথে ভালোভাবে কথা বলো, দেখো কেউ যেন আবার তোমায় ভুল না বোঝে। আরে না না, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি সুন্দরভাবেই যাব এবং গ্রামের সব পশু পাখির সাথে ভালোভাবেই কথা বলবো। তাদের সবাইকে আমি বুঝিয়ে বলবো যে আমি ভূত নই, আমি তাদের নান্টু। এরপর নান্টু তার জমিতে চলে যায়, কিন্তু সে দেখলো তার আশেপাশে কেউ নেই। এই জনশূন্যতা দেখে নান্টু ভাবলো, হায় হায়, এ কি অবস্থা! আমি আসার সময় কাউকেই তো দেখলাম না এবং জমিতেও এসে দেখি কেউ নেই। তাহলে কি সবাই আমাকে ভুল বুঝে ভয়ে পালিয়ে গেছে? এখন আমি কি করব? আমি যে গ্রামের কাউকে ঠিক মতো বুঝিয়ে বলতে পারছি না যে আমি ভূত নই, তাদের মতোই একজন পশু, আমি তাদের নান্টু। এটা তাদের কিভাবে বোঝাবো? কি গো, এই তো গেলে, আবার ফিরে এলে যে? আর বলো না গিন্নি, আমাকে দেখে সবাই ভয়ে পালিয়ে যাচ্ছে, গিয়ে দেখি কেউ নেই জমিতে, আমি কিভাবে সবাইকে বোঝাবো? হায় হায়, তুমি এসব কি বলছো? তাহলে তো এই গ্রামে থাকা আমাদের জন্য খুব মুশকিল হয়ে যাবে। আমি কি বলি, চলো আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই, না হলে কবে কে ভূত ভেবে আমাদের উপর আক্রমণ করবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, তাই করব। চলো আমরা বরং এই গ্রাম ছেড়ে চলেই যাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ। झलक दिखला जा, झलक दिखला जा, एक बार आजा जा 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 जा। একটি গাছের তলায় বসে আঙ্গুর ফল খেতে খেতে খেদু গান গাইতে লাগলো। এমন সময় ওই পথ দিয়ে যাচ্ছিল গরিলা। আরে আরে খেদু ভাই, তুমি এই আঙুর ফল পেলে কোথায়? সেই আমার কাছে অনেক আঙুরই ধরেছে। আমাকে দুটো দাও তাহলে খাই। কি বললি, তুই আঙুর ফল খাবি? দাঁড়া, তোকে আমি সুন্দর করে আঙুর ফল খাওয়াচ্ছি। এই বলে খেদু গরিলার মুখের সামনে এসে জোরে একটা পাত দিয়ে চলে গেল। ইস, ছ্যা 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 ছ্যা, শালা খেদু বেটা পেঁদে দিয়ে চলে গেল। চি 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 চি, কি গন্ধ! তো 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 তো। শালা আমার কাছে আঙুর খাবে, শখ কত! না, যাই এই টোটো নিয়ে বেরোই, দেখি কোনো প্যাসেঞ্জার পাই নাকি। তারপর খেদু তার টোটো নিয়ে বেরিয়ে পড়ল। এই এসো এসো, টোটো সার্ভিসের ওনার খেদু এসে হাজির, চলে এসো চলে এসো। এই খেদু, আমাকে একটু মাছ বাজারে নিয়ে যেতে পারবি? ও খেদু ভাই, আমাকে একটু সামনের মোড়ে নামিয়ে দেবে গো? এসো এসো, সবাই উঠে এসো। তারপর খেদুর টোটোতে হরিণী ও বাঘ উঠে বসলো। খেদু গান গাইতে গাইতে টোটো চালাতে থাকলো। এই গোল প্রিন্টের শাড়ি পরে গড়িয়া হাটের মোড়ে আসতে পারি ঠিক সন্ধে 6টায়। পাপা 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 পা লা 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 লা। ও থু, ইস কি দুর্গন্ধ! ছি 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 ছি, গাড়িতে পুরো গন্ধে ভরে গেল। এই বলে খেদুর টোটো থেকে নেমে পড়লো বাঘ ও হরিণী। শালা, পথ বলার সময় পেলি না? ছি
ছি, আমার পেটে সবকিছু যেন বেরিয়ে আসছে। কি গন্ধ বাবা গো বাবা! আরে এটা তো ন্যাচারাল ব্যাপার, এটাতে এত অবাক হওয়ার কি আছে তা বুঝি না। চুপ কর হরমজাদা। এই বলে বাঘ মামা ও হরিণী দুজনে চলে যেতে লাগলো। আরে মামা, টাকাটা তো দিয়ে যাও। আর হরিণী, আরে দাঁড়াও দাঁড়াও। একটা টাকাও তোকে দেব না, একটা টাকাও না। ছি, গন্ধ যেন এখনো আমার নাকে লেগে আছে। তাহলে মানছো তো যে খেদুর পাঁদে সুগন্ধ আছে? এই বলে তারা দুজন চলে গেল এবং খেদুও বাড়ি ফিরে এলো তার টোটো নিয়ে। হায় রে হায়, আমি যে কি করি, কি খাই, কি গায়ে মাখি। যাই গাছ থেকে আঙুর ফল তুলে এনে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। খেদুর যেমন বলা তেমন কাজ। সে আঙুর ফল খেয়ে শুয়ে পড়ল। সে সারাদিন প্রায় তার গাছের আঙুর ফল খেয়েই কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা খেদু, ওরে ও খেদু, বাড়ি আছিস নাকি লো? আরে বাঘিনী মামি যে, বলো বলো। শোন বাপ, তোর জন্যই একখানি সম্বন্ধ এনেছি। আমার দূর সম্পর্কের এক মাসির মেয়ে শিয়ালিনী। নিজে মেঘ না চাইতেই জল। ঠিক আছে ঠিক আছে, তুমি কালই ওকে নিয়ে এসো। ঠিক আছে। এই বলে বাঘিনী চলে যায়। কবে দিমু গলায় মালা রে, কবে আইবে আমার পালা রে। রোজ পায়খানা করার পরেও কেন যে এমন দুর্গন্ধ হয় আমি 5 দিনে। সত্যি ছ্যা। তারপর খেদু নিজের নাক টিপে ঘর থেকে বেরিয়ে গেল। একদিন বাঘিনী এলো সাথে শিয়ালিনীকে নিয়ে। কই গো খেদু, এই দেখো কাকে নিয়ে এসেছি। এই রে বাবা গো বাবা, এ তো পুরো ওয়াও। এসো এসো, ভিতরে এসো, বসো তোমরা, আমি কিছু খাবারের ব্যবস্থা করছি। তারপর খেদু একটা প্লেটে করে আঙুর ফল নিয়ে এলো। আঙুর ফল? আরে আমার মিষ্টি হবু বউ, তোমার গায়ের কাঁচা হলুদের মতোই গায়ের রং আরো সুন্দর হয়ে যাবে আমার গাছের টক মিষ্টি আঙুর খেলে। যা, তুমি পারো বটে খেদু। তাহলে শোনো, আজ একটা ভালো দিন, বিকেলে তোমাদের বিয়েটা সেরে ফেলি। সে আর বলতে, কি শিয়ালিনী? আমার কোনো আপত্তি নেই। এটা কি হলো? ছি! না মানে আর কি, হাসতে হাসতে পেছন দিয়ে হাওয়া বেরিয়ে গেছে। I don't like this. ওকে ডার্লিং, তোমার জন্য হাওয়াটা না হয় পেটের মধ্যেই জমিয়ে রাখবো, কেমন? তারপর সেদিন বিকেলে খেদু আর শিয়ালিনীর বিয়ে হয়ে গেল বাঘিনী মামির উপস্থিতিতে রাতের বেলা। ওহে সুন্দরী গো, দোহাই তোমার ভালোবাসো না, আজ নিশীতে পেদে পেদে সুগন্ধ বাতাসে উড়াবো দুজনে। ছ্যা, এইসব তুমি কেমন কথা বলছো গো খেদু? তুমি তো ভারী অসভ্য। ইস! রাগ করো না গো, এসো গিনি আমার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। তারপর খেদুর বুকে মাথা রেখে শিয়ালিনী ঘুমিয়ে পড়ল। রাতের বেলা ইস! ছি! খেদু ঘুমিয়ে ঘুমিয়ে আবার পেঁদেছে। হে আমার পোড়া কপাল, এখন আমি কিভাবে এর সাথে সংসার করব? দাঁড়া, তোর
আসল মজা দেখাচ্ছি। এই বলে শিয়ালিনী একটা পেরে কিনে খেদুর পিছনে দিল জোরে খোঁচা। ওরে 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 ওরে, কি হলো রে? কি কামড়ালো আমার পিছনে? এমন জ্বলে গেল কেন আমার পিছনটা? কিচ্ছু কামড়ায়নি। তুই বেটা আমায় বিয়ে করে এনেছিস কি তোর পাদের গন্ধ শুকানোর জন্য? ছে ছে ছে, পিশাচ, নোংরা একটা। এবার থেকে ঘরের বাইরে বেরিয়ে হাওয়া ছেড়ে তারপর ভিতরে আসবি। পরের দিন এবং আমাকে কিছু খেতে দাও। এই নাও, মূলো দিয়ে পায়েস করেছি, খেয়ে দেখো তো। বাবা গো বাবা, এ তো পুরো ওয়াও দেখতে হয়েছে। দাও দাও দেখি। তারপর শিয়ালিনী পায়েসের বাটি ধরিয়ে দিল খেদুর হাতে। আহা গিন্নি, কি দারুণ বানিয়েছো, দারুণ হয়েছে, একদম ফাটা ফাটিয়া হেভি। খেদু আঙুল চেটে পুটে পায়েস খেয়ে বেরোতে যাবে এমন সময় গিন্নি শোনো না, দেখো আমার কোমরের পিছন দিকে একটা চাবি গিঁট দেওয়া আছে, ওটা একটু খুলে দাও দেখি। আচ্ছা দাঁড়াও। এই বলে শিয়ালিনী খেদুর কোমরের পিছন দিক থেকে চাবি খুলতে লাগলো, আর অমনি শান্তি, এবার মনে হচ্ছে তোমার মূলোর পায়েস একদম হজম হলো। নাও গিন্নি, এই চাবিটা তুমি রেখে দাও, আমি চললুম। খেদু আর পেছনে ফিরে না তাকিয়ে সে নিজের মনে রওনা হলো টোটো নিয়ে। আর ওদিকে শিয়ালিনী খেদুর পিছনের হওয়ার গ্যাসে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল। যখন শিয়ালিনী সম্বিত ফিরল, আমি কাকে বিয়ে করলাম? এমন পেদো বর জালে আমি বিয়ে করতামই না ওকে। আর ওদিকে পেদো খেদুর গ্যাসের বিশ্রী গন্ধে শিয়ালিনীর মুখ পুরো কালো হয়ে গেল। খেদু বিকেলের দিকে যখন বাড়ি ফেরে তখন ও গিন্নি, কই তুমি? কি হয়েছে এটা কি? এটা কি? কে তুমি? এখন আমাকেও চিনতে পারছো না বুঝি? তোমার এমন মুখের অবস্থা, না 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 না, এটা হতে পারে না। কেন, মুখে আমার কি হয়েছে? কই? এই বলে শিয়ালিনী আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই না, এটা কিভাবে হলো? বুঝেছি, খেদুর বাচ্চা শালা, তুই আমার মুখের সামনে বেঁধে দিয়ে এমন অবস্থা করে দিয়েছিস আমার মুখে। কি গন্ধ, গ্যাস, ছি! আজ আমি তোর ব্যবস্থা করছি, দাঁড়া। ইটস ন্যাচারাল, এটা তোমরা কেন বোঝো না? আরে গিন্নি খেপে গেছে তো, আজ আর রক্ষা নেই। এই বলে শিয়ালিনী খেদুকে দড়ি কোমরে বেঁধে নিয়ে টানতে টানতে বাইরে নিয়ে এলো। এ কি গিন্নি, তুমি এ করতে পারো না, এমন করো না একদম তুমি। ওরে আমার পেদো খেদু, আজ থেকে তুই এই তেঁতুল গাছের ডালের মধ্যেই ঝুলে থাকবি, তারপর যত খুশি হাওয়া ছাড়িস পিছন দিয়ে। এই বলে শিয়ালিনী পেদো খেদুকে তেঁতুল গাছের ডালের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে রাখলো। খুলে দাও গিন্নি, ও গিন্নি বাঁধন খুলে দাও। এবার তো গন্ধে আমি নিজে আর বাঁচতে পারবো না।